এআই অ্যাপস দিয়া বিভিন্ন ভাবে বলতেছে অমুক দলের কত গুণ, করছে এই গুণ ওই গুণ। দেখেন আপনারা, এগুলো বানাইয়া সোশ্যাল মিডিয়াতে একেবারে নোংরামি চলতেছে। এক মহিলা যা বলতেছে, চাচা আপনি যদি আমার 1 ঘন্টার জন্য পান তো কি করবেন? এআই অ্যাপস এত জঘন্য জঘন্য ভাবে উপস্থাপন করে পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটা দাজ্জালের রূপ না, দাজ্জাল তো একটা ব্যক্তি, দেখতে মানুষের মতো, 1 চোখ বিশিষ্ট, কপালে লেখা থাকবে কাফের। কথা কি বুঝতে পারতেছেন? এটা দাজ্জালের অ্যাপস না। এই অ্যাপসটা প্রযুক্তির এত উন্নতি হয়েছে যার কারণে পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য এই নতুন অ্যাপসটা বের হয়েছে। আপনি পোশাক আলা ছবি ছাড়বেন, চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার শরীর থেকে পুরো পোশাক খুলে দেওয়া সম্ভব। আপনি দেখে আটকে উঠবেন এটা আপনার ছবি নাকি এআই অ্যাপসের তৈরি করা ছবি, আপনি বুঝতেই পারবেন না। এজন্য জাতিকে সাবধান করে দেওয়ার জন্য আমরা এই কথাগুলো বলতেছি। আপনারা এই অ্যাপস থেকে দূরে থাকবেন আর সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি ছাড়া থেকে বিরত থাকবেন। বিশেষ করে মা বোনেরা ভুল ক্রমেও নিজের ফেসবুক ব্যক্তিগত আইডিতে একটি ছবিও ছাড়বেন না। মা বোনদেরকে সাবধান করে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে এই জঘন্য এআই অ্যাপস থেকে এই জাতিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এ তরুণ যুবকেরা, হাতে হাতে মোবাইল পাইছো, যা ইচ্ছা তাই বানায়ও না ভাই। এই জঘন্যতম এই অ্যাপস থেকে দূরে থাকতে হবে। তোমার কণ্ঠ চেহারা নকল করে তোমাকে বিপদে ফেলতে পারে। আল্লাহ যেন এই জাতিকে বোঝার তৌফিক দান করেন। এটা দাজ্জালের দ্বিতীয় রূপ অনেকে বলতেছেন, আসলে দাজ্জালের এইটা রূপ না। দাজ্জাল তো হবে ব্যক্তি দেখতে মানুষের মতো। এআই অ্যাপস হচ্ছে বর্তমান প্রযুক্তির সবচেয়ে উন্নত একটা অ্যাপস, যার মাধ্যমে পুরো পৃথিবীকে পাগল বানানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির যুবক সমাজ, তরুণ তরুণীদেরকে হেফাজত করেন। চিল্লায়া বলেন আমিন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার বাদশার কথা শোনার পরে সমস্ত জনগণ ডেকে বলে, বাদশাহ আপনি স্বপ্নে কি দেখেছেন আমরা কিভাবে বলবো? এইবার বাদশাহ ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের অবস্থা আমি খারাপ করব। বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। কোন ভণ্ডবীর, কাজা বাবা, ছাদা বাবা, তালা বাবা, সালাল বাবা, লিকুল বাবা, শিকুল বাবা, অমুক বাবা, তুমুক বাবা, পায়খানা বাবা, হঠাৎ বাবা, ল্যাংরা বাবা, লুলা বাবা, এরা যদি বের হয়ে বলে আমি এটা জানি ওটা জানি, বিশ্বাস করবেন না। কোন পীর যদি বলে আমি গায়েব জানি, মনে রাখবেন ওটা নিঃসন্দেহে ভণ্ড। ওকে নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটায় বলবেন এটা গায়েবী মার। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। বিদায় কোনো ভণ্ড পীর বা পীরের কথা এইগুলা বিশ্বাস করবেন না যে আমি গায়েব জানি। যদি কোনো পীর বলে আমি গায়েব জানি, সেটা ভণ্ড। কথা কন না কেন? পীর মুরিদিনে অনেক আলোচনা আমি করি, আজকে সুযোগ নাই, ওইদিকে গেলে লম্বা হবে, সুযোগ নাই। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। না বলতে পারলে 7 দিন পরে সবাইকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ টেনশনে পড়ে গেল, বাদশা 7 দিন কেন? 7 বছর সময় দিলে আমরা বলতে পারবো না। জনগণ চলে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলার এইদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো। এইবার জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছে, সেই স্বপ্নের সমস্ত কথা আমার জানা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমি জানি। জোরে বলেন মারহাবা। এইবার জেলা দৌড়ে চলে গেল, ও বাদশা টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। আপনি গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই জানি। জেলখানে একজন কয়েদি আছে, বলে তাড়াতাড়ি করে যাও, বাজান কই, বাজানকে আমার সামনে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার নবী দানিয়েলকে যখন বলা হলো, ও আল্লাহর নবী দানিয়েল, বাদশা তোমাকে ডেকেছি। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে বের করে না দেওয়া পর্যন্ত আমি বাদশার সামনে যাব না। এইবার জেলার যায় বলে বাদশা তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, এ জেলা তাড়াতাড়ি করে যাও, ওই ছেলেটা যদি যায় এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হলো। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি নেতার পেছনে স্লোগান দিতে গেলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কন না কে? নেতা বাসি এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে গিয়া রংপুর সাতমাথা থেকে 105 জনকে পুলিশ ধরে নিয়ে গেল, নেতা সহ। কি বোঝেন বোঝেন কথা? এটা একটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন নেতার তো টাকার পাওয়ারের অভাব নাই বাজান, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। জেলখানা তার কাছে শ্বশুর বাড়ির মতো, যখন তখন ঢোকে আর বের হয়। দেখেন না স্বৈরাচার জালেমের লোকেরা জেলখানায় আছে, কি সুন্দর হাসি, কি মাখামাখি, মাঝে মাঝে হাতে হাত করাও থাকে না, হ্যালো এভরিবডি। আর আলেমদেরকে জেলখানায় নিয়ে যেত, হাতে পায়ে ডান্ডা বড়ি, মাথায় হেলমেট, এমন ভাবে জাতির সামনে নিয়ে আসা হতো মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আমরা কিন্তু ভুলিনি, কথা কন না কেন? ওই এমপি মন্ত্রীদের মুখে হাসি দেখলে বোঝা যায় দুনিয়ার এই বাহিরের চাইতে ভিতরে মনে ওরা বেশি ভালো আছে, কথা কন না কেন? কি হাসি এক একজনের, 1 ইঞ্চি ওজন কমেনি। আর হুজুরদেরকে ধরে নিয়ে যায় খারা হুজুর, পিঠে ভাঙ্গে হুইল চেয়ারে বসে, এর করে পেটা যায় না, খালি হুজুরে করে নরম পাইছিলে। হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ আছে, কার সাথে কি করতেছে আল্লাহ আছে। কি ভাই খারাপ কিছু কইছি? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নেতা জেলখানা থেকে বের হয়ে আসলো। নেতা যদি সত্যিকারে জনগণের দুঃখ দুর্দশা বুঝতো, আপনার প্রেম ভালোবাসা তার অন্তরে থাকতো, ডেকে বলতে শোনো আমার জামিনের ব্যবস্থা আগে করা লাগবে না, এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে খেতে কাজ করে, এরা আমাকে মোহাব্বত করতে মিছিল করতে আসছে, বিনা দোষে এদেরকে গ্রেফতার করেছে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি সলিমউদ্দিন খান নেতা বাহিরে যাব না, এটা হলো নেতা। আর আপনাকে বিপদে ফেলে জেলখানায় রেখে চলে আসে, আর আপনার বউ বাচ্চা বাড়িতে ভাত পায় না, মানুষের কাছে হাত পাতে, আমার স্বামী জেলখানায় কিছু দেন। এ কথা কন না কে? এমন দল এমন রাজনীতি করা যাবে? যেই নেতা আপনার দুঃখে পাশে দাঁড়াবে, আপনার বিপদে বুক পেতে দেবে, আপনার দুঃখকে নিজের দুঃখ মনে করবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে, যে নেতা আপনার দুর্দিনে পাশে দাঁড়ায়, আপনার বিপদে পাশে দাঁড়ায়, সেই নেতার জন্য আপনার আমার জান হাজির, আপনিও নেতার পক্ষে কাজ করেন। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে দূরে থেকে হাসে, এমন নেতাকে নেতা মানা যাবে না। কি কথা ক্লিয়ার না ভেজা? এই জন্য বুঝে শুনে স্লোগান দেন। যেই নেতা আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনি 6 মাস জেলখানায়, আপনার স্ত্রী আপনার সন্তানের মুখে খাবার তুলে দেবে, আপনার সন্তানের স্কুলের খরচ দেবে, কথা কন। আর আপনার বিপদে ফেলে তামাশা দেখে। এই জন্য রাজনীতিতে সবচাইতে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ, নেতাদের কোনো কষ্ট নাই, কথা কন না কে? এদিকেও শান্তি ওদিকেও শান্তি, খালি শান্তি শান্তি। আর যত দুঃখ দুর্দশা, মিছিল মিটিং হরতাল অবরোধ যা কিছু করে মারামারি কাটাকাটি, এক পক্ষে আর এক পক্ষে সংঘর্ষ, যা সব জনগণ। কোন নেতা এসে দেখছেন লাঠি দিয়ে বাড়াবাড়ি করে? বড় বড় নেতা এসে মাথা ফাটাবে? ফাটায় কার মাথা? আপনি আমার মাথা ফাটান, আমি আপনার মাথা ফাটাই। আর মাঝখানে ওরা বসে বলে আমার একটা দলের কর্মী অমুক মিছিলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, আমি গভীর শোক প্রকাশ করছি। খালি শোক প্রকাশ করলে হবে?
ওই শোকের ডায়লগ না দিয়ে যদি বলতো আমার দলের একজন কর্মী মারা গেছে, আমি শুনেছি তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার পরিবারের জন্য আমাদের দলের পক্ষ থেকে 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো, তা বলে না, শোক প্রকাশ করে এক ফুলের মালা